কি গো, কথা শুনতে পাইলি না নাকি? তোর কথা শুনতে পাবে নাকি? ওই তো শফিক এসে ঘরে লেগে ভালো মন্দ খাওয়াছে। মা, আমি কি করবো বলো তো? এসব থেকে তোমার সহ্য হয়েছে না। এখন খিজলালে হবে? বকে আশকারা দিয়ে মাথায় তুলেছি, এখন যাওয়া করবে তাই মেনে নিতে হবে। তা আমি মেনে নেবো না। এই শফিক, তাদের ঘর থেকে বেরিয়ে আয়। কি রে ভাই, এইভাবে চেঁচাচ্ছি কেনে? তোর কি বাড়িতে কাজকর্ম নাই? সবসময় আমাদের বাড়িতে বসে থাকিস, তোর জন্য আমি পাড়াতে মুখ দেখাতে পারছি না। আমি আবার কি করেছি? তোদের সবাইকে ভালোবাসি বলি তোদের বাড়িতে আসি। বাড়ির সবাইকে তুমি ভালোবাসো? আমি তো অসুস্থ মানুষ, আমার সাথে তুমি কতদিন কথা বলেছো? সত্যি কথা বলো না, আমার বৌমার সাথে কি সম্পর্ক? আর তুমি ক্ষমতা আবার তোমার কথা বলবা না। সবিক তোমার সাথে কথা বলে না? না, আমার সাথে কথা বলে না। এসে তো তোমার সাথে গল্প করতে বসে পড়ে, আমার সাথে কথা বলার সময় কোথায়? মা, তুমি এত মিথ্যে কথা বলতে পারো? মা ঠিকই বলিছে, কিসের এত গল্প করিস তোরা? শোনো ভাই, মাথা গরম করো না, আগে ঘটনাটা শোনো, তারপরে যা বলা বুঝলো। তোর বউর সঙ্গে কি গল্প করি জানিস? তুই তো হ্যান্ডিক্যাপ, তোর মেয়ে তো ভালো জায়গায় বিয়ে দিতে পারবি নি, তার লেগে আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দেওয়ার লেগে আলোচনা করি। হ্যাঁ, তুমি কি বলছো ভাই? সত্যি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবা? হ্যাঁ, বিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু আর বিয়ে দেবো না। তোমার মার আর তোমার যে কথাবার্তা খারাপ। না না ভাই, তোমার যখন ইচ্ছা তখন আমাদের বাড়িতে আসো। আমরা না জেনে তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলেছি। এই রোহন, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? মা, তুমি এইদিকে আসো তো, আমি বুঝে বলছি। হুকু, সত্যি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবা? আরে না গো না, এই মুহূর্তে বাঁচার লেগে এসব কথা বলতে হইলো। কেন বিয়ে দিলে কি হবে? বিয়ে দিলে না তোমার আমার সম্পর্কটা সারা জীবন থাকবে। তুমি যত পারো আমার বাড়িতে আসবা। দিয়ান বাড়ি আসতে বললে কেউ কিছু বলবেই না। ও গো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? শফিক ভাইকে একটু চা করে দাও, আমি মিষ্টি লাসি কি। না না ভাই, তোমাকে আর কষ্ট করে মিষ্টি লাসতে হবে না, আমি কালকে আবার আসবো, তখন মিষ্টি লাসলেই হবে। ঠিক আছে ভাই, তাহলে তুমি কাল সকাল সকাল চলে আসবা। এই শাহিদ, ভালো জামা কাপড় পরে কোথায় যাচ্ছিস? এই তো আব্বা, একটু বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছি। কোথাও ঘুরতে টুরতে যাওয়া হবে না, ওই পাড়া রোহনের মেয়ের সাথে বিয়ে ঠিক করেছি, চ ডেটটা ঠিক করতে হবে। রোহনের মেয়ে? আমাকে বিয়ে করতে পারবো না আব্বা, আমার তো কোনো পড়াশোনাই শেষ হয়নি। আগে আমি নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে করবো। সবাই নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, আমাদের আর্থিক অবস্থা খারাপ নাকি যাকে খেতে পাবি নি? খাওয়ার কথা ভাবছি না আব্বা, এখন আমি বিয়ে করবো না। আরে তুই বিয়ে করবি না ঠিক আছে, কথাবার্তাটা তো পায়া কর তুই। যা তুই দাদি গাড়িটা বের কর, যেতে হবে। ঠিক আছে, গাড়ি বের করছি। ছেলে খেলে এসছো? কতদিন দেখিনি। ভালো আছো মধু? কি রে, মুখটাকে পাছাড়ি করে দাঁড়িয়ে আছিস যে, কথা বল। ভালো আছেন খালা? হ্যাঁ ভালো আছি মধু, তুমি এখানে বসো। এই বুড়ি, তাড়াতাড়ি বাইরে আয়, এটা কে এসছে দেখ। এই বুড়ি, দাঁড়িয়ে থাকলিছে, যা শাইনির সাথে কথা বলগা। তোমাকে তো আগেই বলেছি মা, ওর সাথে আমি মিশতেও পারবো না আর বিয়ে করতেও পারবো না। এই, মানুষের সামনে গায়ে হাত তুলতে বাধ্য করিসনি। যা বলছিস যা, একটু এসে কথা বলগা। ওগো বৌমা, ও তো কথা বলবে না বলছে, তুমি ওর সঙ্গে জোর করছো কেন? খবরদার তুমি এই ব্যাপারে কথা বলবা না। এই, তোর কথা মন লাগছে না? যা বলছিস যা। যাবো তো, আমি কি কথা বলবো? সব
তোকে শিখিয়ে দিতে হবে নাকি? কদিন বাদে তোর আসি দিবি, সেভাবে কথা বলবি। আমার মেয়েও বিয়ে করতে চাইছে না, তোমার ছেলেও আমার মেয়েকে বিয়ে করতে চাইছে না। যা করি হোক ওদের মধ্যে মিল করে দিতে হবে, নাহলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কি রে, তুই না বেমুখ হয়ে দাঁড়িয়ে থাকলি যে? কথা বল। কি কথা বলবো আব্বা? ও, কথা বলতে লজ্জা লাগছে না? বল কথা। ওগো, তুমিও তো পাগল হয়ে গেলে। ছেলে মেয়ে আমাদের সামনে কথা বলতে পারে? তুমি ঠিকই বলেছো। এই বাবু, ঘুরে গেলি পার্কে থেকে ঘুরে লাইগা। আব্বা, এখন যেতে ভালো লাগছে না, অন্যদিন যাবো। আমার মুখের উপরে কথা। ওর গাড়িতে কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? সেটা হবে নাকি? এই তুই আবার দাঁড়িয়ে থাকলি যে? যা কি গাড়ি পেছনে বসগা। মা তোমাকে বললো না আমি ওর সাথে কোথাও যাবো না? এই একটু মাস সে কদিন ধরে বুঝাই দে, ওর গাড়িতে ওঠ। এই বুড়ি গাড়িতে বসেছে, ভালোভাবে পার্কে গেলে ঘুরে লাইগা। কি গো, এখনো বাবুরা আসেনি? না গো, এখনো আসেনি। তুমি জানো তোমাদের মধ্যে কত মিল হয়েছে। আমার মেয়ে বলছে তোমার ছেলেকে না হলে বিয়ে করবে না। আমার ছেলেও খুব খুশি, রাতে একটু ঘুমায় না, সারা রাত তোমার মেয়ের সাথে কথা বলে। তার জন্যই তো বলছি বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেবো, বেশি লেট করবো না। ঠিক আছে, তাই করবো। চলো চারটি খেতে দাও গা। কথায় আছে না, বাপ মা যেটা করে ভালোর জন্যই করে। হঠাৎ এই কথা বলছো কেন? কিছুদিন আগে আব্বা তোমার সঙ্গে আমার বিয়ের কথা বলছিল না, তখন আমার তোমাকে দেখলেই রাগ হইতো। আর আজ দেখো তোমার সঙ্গে আমার এমন সম্পর্ক হয়ে গেছে, তোমাকে এক পলক না দেখলে আমি থাকতেই পারবো না। তুমি ঠিকই বলিছো, আগে তোমাকে আমার সহ্যই হতো না, কিন্তু এখন তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। চলো আজকে আমরা আব্বা মাকে বলি তুমি আর আমি জীবনের সঙ্গী হয়ে যাই। ঠিক আছে, তাই চলো। ব্যাপার চাচি, অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? এদের বাপ তোদের কাছে আস। হ্যালো গাইস, কি খবর আপনাদের? আজকে আমি এসেছি একটি বাসাতে, আটাইকুলা। মোটামুটি এটি খুব সুন্দর একটি জায়গাতে। তবে যাদের বাসায় এসেছি আমরা, আমার কাকু হচ্ছে গিয়ে লাইট লাগাতে এসেছে। লাইট না, আপনার কি যেন বলে ওটা, ওই সিসি ক্যামেরা। তো ওইটাই দেখাতে লাগাতে এসেছিলাম। তো ওই বাসাটা খুবই সুন্দর, বাসার পাশে জায়গাটাও অনেক সুন্দর। তো এটাই দেখাবো আপনাদেরকে। দেখুন এই যে টাকা কাজ করতেছে, কাজও দেখায় আপনাদেরকে। আসুন, এই যে কাজ চলতেছে এখানে। এই যে বাঁশ বাগান, ইসামতি, এটা ইসামতি নদী দেখায়। এই যে খুবই সুন্দর নদীটা, এই যে নদী ইসামতি। এর ছেলে পেলে সব গোসল করতেছে এখানে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, আশেপাশে অনেক বাড়ি ঘর আছে এখানে। খুবই সুন্দর পরিবেশ একটি। এই যে নদীতে হাঁস চলাচল করতেছে, দেখতে পাচ্ছেন। নদীতে খুবই সুন্দর নদী দেখতে পাচ্ছেন আপনারা। পরিবেশটা দেখার মতো আসলে। এই যে বাসাটাও খুবই সুন্দর, সিম্পলের পর সুন্দর একটি বাসা। এটা হচ্ছে গ্রামের মধ্যে, গ্রাম বললে ভুল হবে। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে এখানে কাজ করতেছে, আর এখানে হচ্ছে পাঁচিল দেওয়া হবে। ওই যে ওই রকম পাঁচিল দেওয়া হবে, দেখুন। এইটা হচ্ছে আপনার, এটা বালতিতে অনেক কাজ হয়। বালতি পানি রাখা হয়, লুঙ্গি রাখা হয়, লুঙ্গি খাঁচা হয়, আরো অনেক কিছু করা হয়। এখানে সুন্দর বাতাস,
মনোমুগ্ধকর বাতাস এখানে, এখানে থাকলে প্রাণটা জড়িয়ে যাবে। খুবই সুন্দর। এই যে ডাব গাছ দেখুন, যে ডাব গাছ, তারপর সুপারি গাছ, যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ দেখা যাচ্ছে, সুন্দর। এই আমার কাকা কাজ করতেছে দেখুন আপনারা, কারেন্টের লাইন, সরি সিসি ক্যামেরা। যে আপনারা ইছামতি নদী দেখুন, ইছামতি নদী এটা, অনেকেই ইছামতি নদীর নাম শুনেছেন, এটাই সেই ইছামতি নদী। একদম যেদিকেই তাকাবেন চলে গেছে, শুধু এটা শেষ নাই, এটা শেষ নাই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশটা, মনোমুগ্ধকর। খুবই সুন্দর পরিবেশ। খুবই সুন্দর তাই না? দেখার মতো একটি পরিবেশ, আপনারা দেখুন। আমার অনেক ভালো লাগছে এটা দেখতে। দেখুন এই যে হেঁটে যাচ্ছে একটি, এটা ভ্যান গাড়ি। ওয়াও, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখুন গাছগুলো। এটা গ্রামের পরিবেশ। দুইটা কুকুর শুয়ে আছে দেখতে পাচ্ছেন, এই যে কুকুরগুলো শুয়ে আছে এখানে। খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। দেখুন আরো কিছু দেখুন, আপনাদেরকে দেখাই। দেখুন পরিবেশ দুটা, যে খুবই সুন্দর তাই না? ভালো লাগছে এখানে থাকতে, দেখতে অবশ্য দেখতে ভালোই লাগে এগুলো। গ্রামের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। গ্রামের পরিবেশ দেখার মতো হয়, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই যে মনোমুগ্ধকর পরিবেশ এটা, এগুলো। এই যে পাতিল কি অবস্থা, এই যে এখানে খুবই সুন্দর। তো এখানেই আমার ভিডিও আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।